ব্রাত্য বসু তো পরীক্ষা হওয়ার পর বললেন যে শিক্ষামন্ত্রী বললেন যে এবারে খুব স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে। স্বচ্ছতা আমার নিজের কাছে প্রুফ আছে। 43 বছর পর্যন্ত বসেছে জেনারেল এবিসি ওবিসি টোবিসি কিচ্ছু নয়, জেনারেল 43 বছর অবধি বসেছে, ফর্ম ফিল আপ করেছে, তার বাড়িতে পর্যন্ত অ্যাডমিট এসেছে, তারা পরীক্ষাও দিয়েছে। তারা কি করে তারা দিল? হয়তো নিয়োগও তাদের হয়ে যাবে। তাহলে এটা তো স্বচ্ছভাবে নিয়োগ নয়। আমরা কেন বঞ্চিত হলাম? তাহলে আমরাও তো পরীক্ষা দিতে চাই। তাহলে নতুন করে আবার নোটিফিকেশন বার করা হোক, নতুন করে কিছু ভ্যাকেন্সি বার করে যাদের এজ চলে গেছে তাদেরকে নতুন করে আবার চান্স দেওয়া হোক, যেটা অন্যান্যদের দেওয়া হলো। এটাই আমার বক্তব্য, যে আমাদের নতুন করে নোটিফিকেশান দেওয়া হোক, 30,000 হোক, 40,000 হোক, যাদের বয়স পেরিয়ে গেছে তাদেরকে একটা চান্স দেওয়া হোক। আশা করি আমরা নিজেরা প্রিপারেশনের মধ্যে রয়েছি এবং বিএডও করা রয়েছে, আমরা ঠিক পারবো। মানে আপনি তো বিএড করেছেন, বললেন যে শিক্ষক হিসেবে নবম দশম নাকি একাদশ দ্বাদশ কোনটা, মানে বিএড করতে একটা অনেকটা টাকা। না, আমি একাদশ দ্বাদশ অবধি করেছি, সুতরাং আমি নবম দশমেও বসার যোগ্য, 11-12-এও বসার যোগ্য। সুতরাং আমরা চাই আমাদেরকে নতুন করে কিছু সিট বৃদ্ধি করা হোক, সেখানে এজ রিল্যাক্সেশন দিয়ে যারা পরীক্ষা দিতে পারেনি 10টা বছর তারা যেন আবার নতুন করে পরীক্ষায় বসতে পারে। এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একমাত্র অনুরোধ, যে আমাদের এইভাবে আমাদের সমস্যার সমাধান করুন। আমরা কোনো দুর্নীতিভাবে পরীক্ষায় বসবো না, পড়াশোনা করেছি, সৎভাবে পরীক্ষা দেব, এজ রিল্যাক্সেশন দিক, পরীক্ষা দিয়ে আমরা পাশ করে তবে আমরা চাকরি পেতে চাই, কিন্তু কোনো দুর্নীতিকে আমরা মেনে নেব না, যেটা এই পরীক্ষাতেও হয়েছে। এটা স্বীকার করি, অনেক প্রুফও আমাদের কাছে আছে। মাননীয়ার কাছে আমার এটাই অনুরোধ যে আমাদের নিয়োগ হয়ে যায়, আপনি যে দুর্নীতির কথা বলছেন এইবারে হয়েছে, তাহলে আপনারা পথে নামবেন, কারণ আপনারা পথেই আছেন। তারপরে সুপ্রিম কোর্টের রায় ছাড়া কিন্তু কিছু মানা সম্ভব হচ্ছে না রাজ্য সরকার। আমরা সিঙ্গেল বেঞ্চে কেস করেছি, ডিভিশন বেঞ্চে করেছি, সুপ্রিম কোর্টে 2বার কেস করা হয়েছে, আমাদের কোনো কেস, আমাদের কথাটাই শোনা হয়নি। কেন এরকম অমানবিক মহামান্য সুপ্রিম কোর্ট হয়ে গেলেন? কারণ দোষটা তো আমাদের নয়, সম্পূর্ণ সরকারের দোষ। 10 বছর নিয়োগ নেই, তাহলে এজ রিল্যাক্সেশন কেন দেওয়া হবে না? আমার এই একটাই প্রশ্ন। এজ রিল্যাক্সেশন দিলে আমরা পরীক্ষাতে বসতাম, আমাদের এত বছরের পরিশ্রমটা ফলপ্রদ হতো। তাহলে আমরা চাই আমাদেরকে আরও কিছু সিট বাড়িয়ে আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হোক, এবং আমরা সেইভাবে সৎভাবেই নিয়োগ আমরা চাইছি। এটাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ। 10 নম্বর দেওয়া নিয়ে নতুন যারা পরীক্ষায় বসেছে তারা একটা কোথাও গিয়ে অভিযোগ জানাচ্ছে আপনাদের বিরুদ্ধে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথম কথা, আমি 2016-তে বসতে পারিনি, পরিষ্কার কথা। এবং আমি 2016-তে বসতে পারিনি, তার মানে আমাদের 10 বছর হয়ে গেল, কোনো রকম কোনো পরীক্ষা দিতে পারলাম না। মহামান্য সুপ্রিম কোর্ট জানালেন যে 40 বছর অবধি ফর্ম ফিল আপ করা যাবে, তারপরে আর করা যাবে না। তাহলে কি করে আমাদের নিজেদেরই অনেক পরিচিত, আমার প্রুফ আছে, যারা 46 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করলো, তাদের বাড়িতে অ্যাডমিটটা এলো কি করে? আমার প্রশ্ন এটাই। যদি পরীক্ষাতেও তারা বসেছে এবং তাদের যদি নিয়োগও হয়ে যায়, কি করে নিয়োগ হবে বুঝতে পারবো না আমরা, কারণ সম্পূর্ণ এটা দুর্নীতিই হবে না। তাহলে আমরা কেন বঞ্চিত হলাম? আমরা সৎভাবে পরীক্ষা দিতে বসতে পারলাম না, যে আমাদের 40 বছর 3 মাস হয়ে গেছে। তাহলে আমাদের সাথে কি করা হবে? তাহলে আমাদের জন্য আরও নতুন করে কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট করা হোক, ক্রিয়েট করে আমাদের যাদের এজ পেরিয়ে গেছে, তার দোষটা তো আমাদের নয়, যে আমরা যে এতদিন পরীক্ষা দিতে পারিনি, কোনো নিয়োগ নেই, কোনো নোটিফিকেশান নেই। আজকে যদি নোটিফিকেশান বেরোতো, কোনো না কোনো জায়গায় আমরা চাকরি পেয়ে যেতাম, স্কুলে আজকে চাকরি করতাম, কিন্তু কোনো নোটিফিকেশান নেই 10 বছর ধরে। তারপরও এত বছর পরে এত ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, তারপরও কি করে ওরা এজ রিল্যাক্সেশনটা দিল না সুপ্রিম কোর্ট থেকে? এটাই আমি অবাক হয়ে গেলাম। এবং দুর্নীতি করে বসেও গেল অনেকে পরীক্ষা দিতে, অনেক প্রুফ আছে আমাদের হাতে। তো আমরা চাই নতুন করে চিটিং করে যারা পরীক্ষা দিতে বসেছে, আমরা বলছি না যে তাদের পরীক্ষাগুলোকে ক্যান্সেল করা হোক, কিন্তু আমরা চাই আমাদেরকে আবার নতুন করে কিছু নোটিফিকেশান দিয়ে, কিছু সিট বাড়িয়ে আমাদেরকে বসতে দিক, আমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হোক। 45 বছর 50 বছর অবধি আমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হোক, যাতে আমরা 10 বছর পর এই নতুন করে এই সুযোগটা পাই।